প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। গুঞ্জন উঠেছে কথাটা মিথ্যাও নয়, সত্য ঘটনা যে ডক্টর ইউনূস ক্ষোভ প্রকাশ করে যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেটা বিবেচনা করে সে পদত্যাগ করতে চেয়েছেন। কিন্তু কেন কী কারণে এবার সেই রহস্যটা উন্মোচন করা হয়েছে তার মুখ থেকে বেশ কিছু কথা আমরা শুনতে পেয়েছি, যা আমাদের হাতে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, ডক্টর ইউনূস কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন। ১ নম্বর পয়েন্ট হচ্ছে, আমার সাথে প্রতিশ্রুতি হয়েছে যখন আমি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিতে চাচ্ছি নিব, তখন রাজনৈতিক দল এবং কি জাতীয় বা বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক রয়েছে সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে সবাই সহযোগিতা করবেন। কিন্তু পরক্ষণে দেখতে পাচ্ছে যে আমাকে কেউ সহযোগিতা করছে না। রাজনৈতিক পরিস্থিতিটা তারা গোলাটে করছেন। আমাকে সংস্কার করতে সুন্দরভাবে দিচ্ছে না, দেশকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে দিচ্ছে না, আমাকে এক ধরনের জিম্মি করে রাখতেছে। বাসভবনের সামনে এসে সবাই আন্দোলন করতে চাচ্ছে। শুধু তাই নয়, নির্বাচনের জন্য আমি বলেছি জুনের পরে আমি একদিন আর থাকবো না, ডিসেম্বর বা জুনের মধ্যে আমি নির্বাচন দিয়ে দিব। এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কেউ 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 কোনো মহল আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না। কিন্তু কেন তারা বিশ্বাস করতে চাচ্ছে না? তারা তো আমাকে প্রতিশ্রুতি দিয়েই যে আমাকে রাজনৈতিকভাবে যেভাবে হোক দেশের উন্নতির জন্য, দেশের সংস্কার করার জন্য আমাকে তারা সহযোগিতা করবে। কিন্তু এখন তারা সহযোগিতা করছে না, এখন তারা মব ভায়োলেন্স তৈরি করছেন। কোনো কোনো মহল আমাকে নির্বাচন করার জন্য বা নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এটা নিয়ে সে হতাশ। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, শুধু তাই নয়, এনসিপির যে নেতাগুলো রয়েছেন তাদের উদ্ভুট কথাবার্তা, আচার আচরণে সেই এ নিয়েও ক্ষুব্ধ প্রকাশ করেছেন, হতাশ প্রকাশ করেছেন, যেটা সে কখনোই আশা করেনি। সবার কাছে সে একজন জনপ্রিয় মুখ ডক্টর ইউনূস। তাকে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র বাংলাদেশটাকে একটু উন্নত করার জন্য, সংস্কার করার জন্য, কিভাবে দেশটাকে সুন্দরভাবে আবার যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা থেকে উঠে আসার জন্য। কিন্তু সেরকম সাহায্য সহযোগিতা কোনো কিছুই কারো কাছ থেকে সে পাচ্ছে না। তাহলে সে এখানে কেন এভাবে পড়ে থাকবে? এই জঞ্জাল মুক্ত হয়ে সে আবার বিদেশে ফিরে যেতে চান। এমনই হয়তো ক্ষুব্ধ, হয়তো কাল আপনারা এমন পর্যায়ে চলে গিয়েছে ডক্টর ইউনূস, অধ্যাপক ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে অলরেডি সে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে এনসিপির প্রধান যে নাহিদুল ইসলাম আহ্বায়ক, শেখ সরাসরি তার সাথে দেখা করেন, কথা বলেন, অনুরোধ করেন, এবং কি উপদেষ্টা যে ছাত্র দুই নেতা রয়েছেন আসিফ মাহমুদ মাহফুজ, তারাও সাথে সাথে সঙ্গে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেন, যে অনুরোধ করেন আপনি এত তাড়াতাড়ি হার মানবেন না, আপনি হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, এ ধরনের কথা তো বলে তাকে আশ্বাস দেন যে আমরা ভবিষ্যতে আরও সতর্ক হব। এর আগে কিন্তু মাহফুজে উদ্ভট স্ট্যাটাস দিয়ে কিন্তু দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন। তো আসিফ মাহমুদকে নিয়েও যেখানে থাকার কথা ছিল ইশরাকার আদালতের বিষয়, সে জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ আর ইশরাককে নিয়ে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব, যেখানে আদালত আর ইশরাকের বিষয়, মেয়র বিষয়। দক্ষিণ সিটিতে মেয়র রাস্তাঘাট সে সব কিছু বন্ধ করে বিএনপি নেতাকর্মীরা মিছিল করছে, এবং কি শেষ পর্যন্ত যমুনায় সামনে এসে আন্দোলন করতেছে। তো এদিক থেকে আমি বলবো যে সরকারের কিছু গাফিলতি রয়েছে, ডক্টর ইউনূসের কিন্তু কিছুটা গাফিলতি রয়েছে। যে কোথাও জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা, কোথাও জায়গায় ডান্ডা দেওয়া হচ্ছে। যখন এনসিপির নেতারা তারা যমুনার সামনে এসে আন্দোলন করে তখন কিছুই বলে না, যেখানে 144 দ্বারা জারি, তাদেরকে ঠান্ডা পানি ছিটানো হয়, আর অন্যদিকে অন্যরা আসলে অন্য ব্যবস্থা করা হচ্ছে গরম পানি। সেটা কিন্তু বৈষম্যের শিকার বা দেশের মধ্যে একটি অস্থিতিশীল বা দ্বিমুখ পোষণ হচ্ছে, বা অনেক ধরনের অনেকে সমালোচনা করছে ডক্টর ইউনূস সরকার কি এগুলো দেখে না, বা সব কিছু কি সেই আমলে নিচ্ছে না। তো এইসব বিষয়ে কিন্তু অনেক রাজনৈতিক গোলাটে পরিস্থিতি হয়ে গিয়েছে। একসময় দেখতে পাচ্ছি জমাতের সঙ্গে এনসিপির নেতাদের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, এখন দেখছি বিএনপির সাথে এনসিপির, মানে একটা কাটি উঠলে একটা।
দেশের মানুষের দুর্ভোগ কিন্তু কাটছে না। দেশের মানুষ আপনার রাস্তাঘাটে যে এখন 5ই আগস্টের পরও অনেকে ভাবতেছে যে রাজপথে এসে যদি আন্দোলন দাবি আমি তুলি তাহলে আমার সে দাবিটা পূরণ হচ্ছে, দাবিটা আমি পাবো, আমার রায়, আমার পক্ষে রায় আসবে। রাস্তাঘাট বন্ধ করে, এখানে বন্ধ করে, বাসভবন বন্ধ করে, সব কার্যালয় বন্ধ করে, ইসির বা বাসভবন, নগর ভবন, রাস্তাঘাট যেটাই বলেন সব কিছু বন্ধ করে মানুষ আমি একটা দাবি উত্থাপন করবে, সেটা আমার পাশ হয়ে যাবে। কিন্তু মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটা আমরা চিন্তা করি না। ডক্টর ইউনূস সেটা চিন্তা করেছে যে মানুষের দুর্ভোগ, জাতির কষ্ট হচ্ছে, সেটা আমি চাচ্ছি না। এমন পরিস্থিতিতে যদি এখন নির্বাচন দেও, নির্বাচনটাও সুষ্ঠু আমার মনে হয় না হবে না, যে এখন পরিস্থিতি। ডক্টর ইউনূস বলে আমার দেশে বাইরে অনেক সুনাম রয়েছে, আমি যদি এখন একটা নির্বাচন দিই সেটা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য তো হবে না, দেখতে পেয়েছে এনসিপির আস্থা চলে গিয়েছে, যেটা সরকার কর্তৃক একটা দল হয়েছে, ডক্টর ইউনূস কর্তৃক দল, যে তারা বলছে, তাদের মুখ থেকে আমরা যা শুনতে পেয়েছি তারা বলছে যে আমাদের দিকে হবে না, আমরা পাশ করবো না। তবুও ডক্টর ইউনূস বলছে যে তোমরা রাজনীতি করো, নামো, দেখা যাক কি হয়। তো সেই দলটিও কিন্তু ইসির প্রতি আস্থা হারিয়ে ফেলেন যখন গেজেট প্রকাশ করে দেন মেয়র ইশরাকে হোসেনের নামে। তো আস্থা সেখানে ইসির প্রতি আস্থা নাই, এনসিপির যে দলটা, ছাত্র সমন্বয়কের যে দলটা, যে ইসির বা কার্যালয়ের সামনে গেট ভেঙে তারা ঢুকতে চায়, তাহলে তারাই তো পরিস্থিতি গোলাটে করার জন্য তারাও তো দায়। যেখানে সরকার দায়, অন্তর্বর্তীকালীন সরকার দায় বর্তমানে পরিস্থিতি তৈরি করার জন্য, উদ্ভুট পরিস্থিতি, সেখানে বিএনপি একই রকম দায়, সেখানে এনসিপির নেতারা একইভাবে দায়ী, প্রত্যেকটা দল যেমন জামাতে ইসলাম একইভাবে দায়ী, প্রত্যেকটা দল সমানভাবে দায়ী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের বিষয়টা বলছে, কিন্তু এখনো জনসম্মুখে আসেনি। এমন কি আপনার সংস্কার করছেন দেখুন তো। সংস্কার কিন্তু অনেক কিছুই মানে মুখে বলা হচ্ছে, সংস্কার আজও কি হয়েছে কিনা, না হবে সে বিষয়ে বিএনপিও কিন্তু গোলাটে সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি বলতেছেন যে সংস্কার, ডক্টর ইউনূস সরকার বসে আছেন, বারবার বলতেছেন যে সংস্কার করবেন, সংস্কার করবেন, কোথায় সংস্কার করছেন আমরা তো দেখতে পাচ্ছি না। তারা রোড ম্যাপ চায়, নির্বাচনের রোড ম্যাপ চায়, যেটা এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকার এখন পর্যন্ত দেয়নি। শুধু বলতেছেন ডিসেম্বর জুনে নির্বাচন করবে, এই কথাটাই বলে যাচ্ছেন। এই নিয়েও কিন্তু বিএনপির একটা আস্থা চলে গিয়েছে, জনসাধারণ মানুষেরও একটি আস্থা চলে গেছে। এনসিপির যে নতুন দলটা, ডক্টর ইউনূসের সরকারের প্রতিও কিন্তু আস্থা চলে গেছে। সংস্কারের বিষয় বারবার উঠে এসেছে, মক ভায়োলেন্সের কথাটা বারবার উঠে আসতেছে, যে সরকার মক ভায়োলেন্সের হস্তক্ষেপ করতেছে না। দেখতে পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা উন্নত হচ্ছে, তারা মক ভায়োলেন্স যেখানে হচ্ছে সেখান থেকে তারা সাবধান অবলম্বন করছে, বা যারা করতে চাচ্ছে তাদেরকে আইনে আনতেছে, যেই হোক। তো এসব বিষয় কিন্তু মাথায় রাখা উচিত ছিল। আবার এদিকে সরকারেরও অনেক ডিস্টেন্স রয়েছে জনগণের কাছ থেকে, জনগণের কিন্তু আস্থায় ইতিমধ্যে হারিয়ে ফেলেছে সরকার। ডক্টর ইউনূসকে কিন্তু এখন মানুষ মানে খারাপভাবে বলে না, কিন্তু সুন্দরভাবেও বলে, পিছনে কিন্তু অন্যভাবে বলেছে। যেমন আপনি একজন নন্দিত মানুষ, নিন্দিত হয়েন না, বা পালাবার জায়গা পাবেন না, এখনো সময় আছে, আপনি গাট্টি গুট্টা বাহান দিয়ে আপনি চলে যান, সম্মান থাকতে চলে যান, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছেন। কিন্তু এখন যদি পরিশেষে ডক্টর ইউনূস যদি এখন যে পরিস্থিতি, যদি পদত্যাগ করে, আমি আপনাদের কথা বলছি, আমার কথাটা লিখে রাখেন, যদি এখন যে অবস্থা যদি পদত্যাগ করে, তাহলে বাংলাদেশে একটু বড় ধাক্কা খাবে। বাংলাদেশ একটু বড় ধাক্কা খাবে। একদিকে সেনা শাসন চলে আসতে পারে, দুই দিকে রাজনৈতিক পরিস্থিতি, উদ্ভুট পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আপনারা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে এনসিপির নেতারা। তারপর আওয়ামী লীগ চলে আসবে, আওয়ামী লীগ রাজপথে নেমে যাবে, আওয়ামী লীগ এখানে একটা সুবিধা ভোগ করবে। এটা রাজনীতি খেলার ভাই। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি, ডক্টর ইউনূস সোজা কথা, যদি জাতি আমাকে যেভাবে বসিয়েছে, রাজনৈতিক দলগুলো যেগুলো আমার সাথে সহযোগিতা কথা প্রতিশ্রুতি দিয়েছে, যদি তারা জাতি ঐক্য যদি না হয়, আমি আর কয়েকদিন দেখব, হয়তো সে আর কয়েকদিন দেখবে, দেখার পর সে পদত্যাগ করতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে। সেই পরিশেষে এই কথাটাই বলছেন। সবার রিকোয়েস্টে, উপদেষ্টা অনেক সিনিয়র নেতাদের রিকোয়েস্টে সে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন, বা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। তো প্রিয় দর্শক,
আপনাদের উদ্দেশ্যে অনেক লম্বা ভিডিও করে ফেলছি, সরি। তো এইটুকু পর্যন্ত বলা ছিল, সবাই সচেতন হবেন, সবার জায়গা থেকে সবাই সাবধান অবলম্বন করবেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়, অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সকলকে।